দেনা নাটকের ২৬৮তম পর্ব কবে প্রচারিত হবে? দেনা নাটকের ২৬৮তম পর্ব এখনও কেন প্রচার হচ্ছে না? অলরাইট, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে। সুতরাং ভিডিওটি টানাটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওর শেষেই জানিয়ে দেওয়া হবে দেনা নাটকের ২৬৮তম পর্ব কবে প্রচারিত হবে। আর হ্যাঁ, এই পর্বটি আসলেই কেউ মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার ইরফান চাইলেও পারিকে ইরফান বিয়ে করতে পারবে না, কারণ এতদিন ইরফান যে নাটক করেছে এখন আজ থেকে পারি সে নাটকগুলো করা শুরু করবে। পারিকে দেখা যাবে সে সৌরভকে রিকোয়েস্ট করবে যাতে করে আরও কিছু সময় যেন পারির সাথে সৌরভ নাটক করে, অর্থাৎ পারি যা যা বলবে সৌরভ যেন ঠিক তাই করে। আর এই কথা নিয়ে তারা যখন আলোচনা করবে ঠিক তখনই তাদের রুমে ইরফান চলে আসবে। ইরফান এসে বলবে, কী ব্যাপার পারি, তুমি এখানে? তুমি জানো না আমি তো রিয়া এবং রিয়ার বাবা সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি নিচে চলে আসো। আর এই কথা শুনে পারি বলবে, আমি নিচে যাব না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাব এবং আমি একা নয়, সাথে সৌরভকে সঙ্গে করে নিয়ে যাব। আর এই কথা শুনে অবাক হয়ে যাবে ইরফান। ইরফান বলবে, এগুলো তুমি কি করছো? তোমার তো শত্রু ছিল রিয়া, আর রিয়াকেই তো আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, এখন আবার তোমার কি সমস্যা? আর এই কথা শুনে পারি বলবে, আসলে সমস্যাটা আমার নয়, সমস্যাটা হচ্ছে তোমার। আজকে আমি যদি বাবাকে জেল থেকে জামিন করে নিয়ে আসতাম তাহলে তো আজকেই তোমার সাথে রিয়ার বিয়েটি হয়ে যেত। আসলে এখানে তুমি যে দেনা পাওনা নিয়ে ভাবছো, আমি এরকম দেনা পাওনা নিয়ে ভাবি না, কারণ ভালোবাসার মধ্যে কোনো দেনা পাওনা কাজ করে না। ভালোবাসার মধ্যে যদি দেনা পাওনা থাকে তাহলে সে ভালোবাসা বেশি দিন লাস্টিং করে না। এইসব বলতে দেখা যাবে পারিকে এবং এক পর্যায়ে সৌরভকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে পারি। তো ভিউয়ার্স, বেশি বকবক না করে জানিয়ে দিচ্ছি যে দেনা পাওনা নাটকের ২৬৮তম পর্ব কবে প্রচারিত হবে। দেনা পাওনা নাটকের ২৬৮তম পর্ব প্রচারিত হবে ঈদের ৭মতম দিন রাত ৯টার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আপনাদের ঈদ কেমন কাটলো এবং কারা কারা দেনা পাওনা নাটকের ২৬৮তম পর্বের জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।